হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। এই গোপাল ভাঁড়কে দেখলে পরে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের মনে একটি আলাদা আনন্দ তৈরি হয়। তাকে দেখলে মনটা খুশিতে ভরে যায়। সেই গোপাল ভাঁড়, যে গোপাল ভাঁড় সারা জীবন একটি কাল্পনিক চরিত্র কিংবা বাস্তব চরিত্র হয়ে মানুষের মনে আনন্দ বিলিয়ে যাচ্ছে। কিন্তু এই গোপাল ভাঁড়ের জীবনেও খুব একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। তার মাকে তারই সামনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। কেন কেন গোপাল ভাঁড়ের মাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড় একটি গামছা নিয়ে সে ড্যান্স করে করে ঘাড়ে সেই গামছাটি নিয়ে গান করছেন একজন মানুষ। একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হচ্ছে দীর্ঘদিন যাবৎ। কার্টুন, সেই কার্টুন সবার কাছে খুব প্রিয়। এই গোপালকে আমরা কিন্তু খুব ছোট্টবেলায় যখন আমরা বেড়ে উঠছি তখন গ্রামে গঞ্জে মার কাছে বাবার কাছে তার গল্প শুনতাম। তার নানা রকমের বুদ্ধিদীপ্ত গল্প এবং রসে ভরা টইটুম্বুর গল্প তখন আমরা কিচ্ছা শুনতে পছন্দ করতাম। গোপাল আমাদের খুব প্রিয় একটি কিচ্ছার চরিত্র ছিল, সেই গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় সত্যি কি ছিল, বাস্তবে কি তার অস্তিত্ব ছিল, সেটি নিয়ে নানা রকম প্রশ্ন আছে। কিন্তু গোপাল ভাঁড় সত্যিকার অর্থেই ছিল। 1711 থেকে 1780 সাল রাজা কৃষ্ণচন্দ্র, অনেকে বলেন মহারাজা কৃষ্ণচন্দ্র, তার একজন বিদর্শক ছিল। তার রাজসভাতে আলো করে রাখত একটি চরিত্র, সে হচ্ছে গোপাল ভাঁড়। রসিক রাজা, হাসির রাজা, জ্ঞানের রাজা। কেন বলা হয় তাকে? কারণ তিনি রসের, তার কথায় যে সমস্ত কথা তিনি বলতেন, যে সমস্ত জ্ঞানের কথা তিনি বলতেন, যে সমস্ত কিছু মিলে তিনি একটি প্যাকেজ ছিলেন। চমৎকার একজন সৎ বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন এই গোপাল ভাঁড়। কিন্তু গোপাল ভাঁড়ের যে শৈশব ছিল আনন্দে ভরপুর। তার মা, বাবা এবং বড় দাদা কল্যাণ, তার দাদার নাম ছিল কল্যাণ, বাবার নাম ছিল লালচন্দ্র প্রামাণিক, মানে পেশায় তারা নাপিত ছিল তার বাবা। এই নিয়েই তাদের সংসার, এবং মা খুব দারুণ আনন্দে কেটে যাচ্ছিল তার সংসার। বাবার সঙ্গে গোপাল একদিন মেলায় গেলেন। তার প্রথম বুদ্ধির পরিচয় সেখানে। মেলায় প্রচুর ভিড়, প্রচুর মানুষ। মেলা মানে গ্রামীণ মেলা মানে তো বুঝতে পারে, চমৎকার সেই পরিবেশে প্রচুর মানুষ এসেছে, প্রচুর কেনাকাটা হচ্ছে, মানে ভিড়ে তার বাবাকে হারিয়ে ফেলেছে গোপাল। তখন সে চিৎকার করে ডাকছে তার বাবার নাম ধরে, দুলাল, ও দুলাল। দুলাল বাবাকে আর কিছুতেই খুঁজে পাচ্ছে না, দুলালকে আর খুঁজে পায় না। তারপরে সে চিৎকার করে যাচ্ছে, দুলাল, ও দুলাল, কোথায় গেলি রে দুলাল? খুব ছোট্ট একটি ছেলে। তারপরে বাবাকে একসময় খুঁজে পেল। বাবার কানেও সেই একই কথা গেল। বাবাকে তিনি যে বলছেন যে, দুলাল কোথায় ছিলি রে? বাবা খুব অবাক হয়ে গেছে যে এই ছেলে আমাকে নাম ধরে ডাকছে। তখন সে বলল, কিরে বড়, বাবাকে যে নাম ধরে ডাকছিস? এত হাজার হাজার লোক, তার মধ্যে যদি আমি বাবা বাবা ডাকি, আমার বাবা হয়ে যাবে না? তুই বাবা হয়ে কি বুদ্ধি দিচ্ছ রে বাবা? তখন তার বাবা এসে ফেলেছে যে সত্যি তো, তার কথায় যুক্তি আছে। তার মানে খুব ছোটবেলায়, এবং আশেপাশে যে সমস্ত লোক তার বাবার সঙ্গে মেলাতে গিয়েছিল গ্রাম থেকে, তারা বললো যে দুলাল, তোমার এই ছেলে বড় হয়ে কিন্তু একদিন বিরাট কিছু একটি হবে, যদি বেঁচে থাকে তুমি এই ছেলেটাকে যত্ন নিও। তার বাবা খুশিতে তার মনটা ভরে গেল। তার বাবা তখনই বুঝেছিল যে আমার এই ছেলেটি খুব বুদ্ধি আছে, তার নানা রকমের উপস্থিত বুদ্ধি আছে, তা না হলে সে ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। বাবা বাবা বলে ডাকলে পারে তার বাবা কে, সেটি তো কেউ আসলে খুঁজে দিতে পারতো না। কিন্তু সে তার বাবার নাম ধরে ডাকছে, দুলাল কোথায় গেলি রে দুলাল, আমাকে ছেড়ে কোথায় গেলি? এই হচ্ছে রসিক রাজা গোপাল ভাঁড়, বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এরপরে হঠাৎ করেই তাদের সংসারে একটু মানে অভাব অনটন তো ছিলই। বাবা যেহেতু প্রামাণিক, চুল কেটেই তাদের জীবন চলতো। তার মধ্যে বাবা অসুস্থ হয়ে পড়লেন। গ্রামে তখন চিকিৎসার খুব অভাব ছিল, দারুণ অভাব ছিল। এই গোপাল ভাঁড় তার বাবাকে নিয়ে, তার মা এবং সে এবং তার দাদা বিপদে পড়ে গেলেন। কি করা যায়, কি করবে তারা? তারপরে গ্রামের যে পণ্ডিত ছিল, ব্রাহ্মণ পণ্ডিত, যে একই সঙ্গে
ধর্মীয় কাজ আচার আচার বিধি পালন করত এবং তার চিকিৎসাও দিত মানুষের। তারপর সে পণ্ডিতকে ডেকে নিয়ে আসা হলো। তারপরে সে দেখে তার নাড়ি দেখলেন, মানে হাত দেখে, তখন আর তো কোনো ব্যবস্থা ছিল না, হাতের নাড়ি দেখে সে পরীক্ষা করে জানালো যে সে একে গঙ্গার ধারে নিয়ে যে কোনো কিছু খেতে দেওয়া যাবে না, গঙ্গার ধারে নিয়ে যাও, তার যতদিন পর্যন্ত বেঁচে থাকে এই গঙ্গার শুধু পানি খাবে, জল খাবে, গঙ্গার জল খেয়ে তাকে বেঁচে থাকতে হবে। মানে কি ধরনের মানুষের মধ্যে গোড়ামি ছিল, চিকিৎসার ক্ষেত্রে কি গোড়ামি ছিল, তাই করলো গোপালের মা। উপায় নেই, তো কোনো উপায় নেই, কোনো চিকিৎসা নেই। তারপরে হৃদয় গোপালের বাবার একদম যায় অবস্থা, মা তো অস্থির, বাবা অস্থির, খেতে চাচ্ছে কিন্তু সেই গঙ্গার জল ছাড়া, গঙ্গার পানি ছাড়া আর কোনো কিছু খেতে পারছে না। বাবা দ্রুত গোপালকে বলল যে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, কিন্তু তার মা আবার পণ্ডিতের কাছে পাঠালো। পণ্ডিত কোনোভাবেই রাজি হলো না, শুধু বলল যে এই গঙ্গার যতদিন বেঁচে থাকে এই গঙ্গার জল খেয়ে বাঁচতে হবে। এই অবস্থাতেই, এই অপচিকিৎসাতেই গোপালের বাবা মারা গেলেন। আর তখন একটি ব্যাপার ছিল, স্ত্রী যদি জীবিত থাকে, সে 1700 সালের কথা বলছি, স্ত্রী জীবিত অবস্থায় যদি স্বামী মারা যায় আর তাকে সহমরণ, অর্থাৎ তাকে স্বামীর সঙ্গে একই মরণে একই যাত্রায় তাকে যেতে হবে। তারপরে গোপালের মা তো যখন বাবা তার মারা গেল, গোপালের মা সহমরণে কোনোভাবেই রাজি নয়। কিন্তু গ্রামের যে সমস্ত পণ্ডিতরা ছিল, যে সমস্ত নানা রকমের গোড়ামিতে ভরা নেতারা ছিল, তারা কোনোভাবে সেটি মানবে না। গোপালের মা, আমি মারা গেলে আমার গোপালের কি হবে সেটি বলে চিৎকার করছে। গোপাল কোনো রকম গ্রামের যে সমস্ত কর্ণধার ছিল, যে সমস্ত মাতুব্বর ছিল, জমিদার শ্রেণীর মানুষ ছিল, তাদের কাছে ছুটে গেল যে আমার মাকে বাঁচান। কেউ গোপালের পাশে দাঁড়ালো না। সমস্ত পণ্ডিত শুধু বলল যে এই 30 বছরের তরুণী, তখন গোপালের বাবা যখন মারা যায় তার মার বয়স মাত্র 30, তাকে কোনোভাবেই সহমরণ ছাড়া অন্য কোনো পন্থায় রাখা যাবে না। যদি 50 হতো, বুড়ি হতো, তাহলে তাকে বাঁচিয়ে রাখা হতো। কিন্তু এই যে 30 বছরের একজন তরুণী যুবতী, তাকে কোনোভাবে সহমরণ ছাড়া বাঁচিয়ে রাখা যাবে না। গোপাল সবার হাতে পায়ে ধরেছিল, সবার কাছে কান্নাকাটি করেছিল, সবাইকে বলেছিল। গোপালের মা চিৎকার করছিল, কোনোভাবেই মানুষ জীবিত অবস্থায় মরতে চায় না, তিনিও মরতে চাননি। আমি মরে গেলে আমার গোপালের কি হবে? সেই গোপালের সামনে তার মাকে সেই সমস্ত পণ্ডিতরা পুড়িয়ে হত্যা করলো। গোপালের জীবনে একটি একেবারে অন্ধকার নেমে এলো। মা নেই, বাবা মারা গেছে, এরই মধ্যে ভাইকে জোর করে ধরে, তখন তো দাস প্রথা ছিল, সেই ভাইকে নিয়ে যাওয়া হলো দাস প্রথা, দাসের কাজে বিক্রি করে দেওয়া হলো তার ভাইকে। গোপাল কোন রকম পালিয়ে বাঁচলো একজন মহিলার কাছে। এর আগে আরো কিছু ঘটনা গোপালের জীবনে ঘটে গেল। গোপাল চারিদিক ঘুরছে, কোথায় যাবে? মা নেই, বাবা নেই, ভাই নেই, তার দাদা নেই, কি করবে? তখন প্রচুর ক্ষুধা লেগে গেছে তার জীবনে। নারী এই অবস্থাতে গোপালের মধ্যে নানা রকম রসিকতা এবং উপস্থিত বুদ্ধি কিন্তু খেলা করত। সে এগিয়ে যাচ্ছে, প্রচুর ক্ষুধা লেগেছে, ক্ষুধায় আর টিকতে পারছেন না, কি করবেন গোপাল? তারপরে সামনে দেখতে পেল যে একটি মিষ্টির দোকান, একটি ভোলা ভোলা ছেলে বসে পাহারা দিচ্ছে। সে যে সেই মিষ্টি থেকে খপাখপ খেতে শুরু করেছে। তারপর যে লোকটি বসেছিল দোকানে, তার বাবা ভিতরে খাচ্ছিল, এই দোকানের মালিক ভিতরে খাওয়া দাওয়া করছিল। এটি গল্প, এটি হয়তো সত্যি কোনো ঘটনা। গোপাল ক্ষুধা মিটাচ্ছে, তার থেকে যে নাদু সুন্দর চেহারা, ছোটবেলা থেকেই নাকি এরকম নাদু সুন্দর ছিল গোপাল। তারপরে মিষ্টি টপাটপ টপাটপ খাচ্ছে গোপাল। খাইলে সেই লোকটি, এই তুই কে রে, মিষ্টি খাচ্ছিস? তখন গোপাল বলল, আমার নাম হচ্ছে মাছি, আমি মাছি। সে মিষ্টি খাচ্ছে, আর ওই ছেলেটি, তার বাবা ভিতরে খাওয়া দাওয়া করছিল, চিৎকার করে বলছে, বাবা, মাছি তো মিষ্টি খায়। আর বাবা ভিতর থেকে বলছে, এই মাছি কি নতুন মিষ্টি খায়? খেতে দে, কতটুকু আর খাবে? তারপরে গোপাল টপাটপ টপাটপ পুরো মিষ্টি সাবার করে দিয়েছে এই যে দোকানে। প্রচুর ক্ষুধা, এরই মধ্যে খাওয়া শেষ করে এই দোকানের মালিক যে সামনে এসে দেখে যে মিষ্টি আর একটাও নেই। তা ছেলেকে ধমকাচ্ছে যে এই মিষ্টি কোথায় গেল? মাছিতে খেয়ে গেছে। তো বলছে, মাছি কি এত মিষ্টি খেতে পারে? আমি তো বললাম মাছিতে মিষ্টি খাচ্ছে। এই হচ্ছে গোপাল, বুদ্ধি তার ছোটবেলা থেকেই ধরা দিয়েছিল।
সেই গোপাল নানা চড়াই উতরাই পেরিয়ে একসময় মহারাজা কৃষ্ণচন্দ্রের দ্বারে এসে উপস্থিত হয়েছিল। সে ভার নির্বাচিত হয়ে যায় এবং সেখানে উপস্থিত বুদ্ধিদের নানাভাবে রাজাকে সহযোগিতা করেছেন। আমরা সেটি দেখতেই পাই। গোপালের ছোটবেলা ছিল সত্যি খুব ট্র্যাজিক, খুব কষ্টের জীবন ছিল তার। সেই গোপাল ধীরে ধীরে রাজার মন জয় করে নেন, সভাসদদের মন জয় করে নেন। একটি ঘটনা আছে, সেটি হচ্ছে যখন রাজার কৃষ্ণচন্দ্রের সভাসদে তিনি স্থান পেয়েছেন, রাজা একজন বৌদ্ধ নির্বাচন করবেন, যে তিনি একজন বৌদ্ধ নির্বাচন করবেন। নানা রকম সারা দেশ থেকে প্রচুর যে সমস্ত চিকিৎসক আছে তারা এসে সেখানে পরীক্ষা দিচ্ছেন, গোপাল পরীক্ষা নিচ্ছেন। গোপাল একটি কথাই বলছে তাদেরকে যে আপনার চিকিৎসালয়ের আশেপাশে কি ভূত আছে? এক একজন চিকিৎসক বলছেন, এক একজন বৌদ্ধ বলছেন আছে মানে আমার চিকিৎসালয়ের আশেপাশে প্রচুর ভূতের জ্বালায় বাঁচি না। একের পর এক চিকিৎসকদের বলছেন, আর প্রত্যেকে একই কথা বলছেন যে আমার চিকিৎসালয়ের আশেপাশে প্রচুর ভূতের উপদ্রব, ভূতের জ্বালায় তো বাঁচি না। এরপরে একজন মাত্র লোক যে বলল যে আমার চিকিৎসালয়ের আশেপাশে কোনো ভূত নেই। তারপরে রাজাকে বললেন যে এই বৌদ্ধকেই চিকিৎসক হিসাবে রাজদরবারে নিয়োগ দেওয়া হোক। রাজা বললেন গোপাল সে খুব দারুণ একজন চিকিৎসক হয়ে উঠলো। তখন রাজা তাকে জিজ্ঞেস করলো, গোপাল তুমি কিভাবে এই চিকিৎসক নির্বাচন করলে? গোপাল তখন উত্তরে বলল যে সমস্ত ডাক্তাররা, যে সমস্ত বৌদ্ধরা বলল যে তাদের চিকিৎসালয়ের আশেপাশে প্রচুর ভূত আছে, তার মানে প্রচুর রোগী মারা যায়, যে কারণে তারা ভূত হয়ে তার চিকিৎসালয়ের আশেপাশে তার ঘাড়ে ভর করে। এ হচ্ছে গোপাল। কিন্তু গোপাল সারা জীবনে একটি দুঃখ কখনোই ভুলতে পারেনি, সেটি হচ্ছে তার মায়ের যে মৃত্যু হয়েছিল, তার সামনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সহমরণে যেতে বাধ্য করা হয়েছিল। সমাজ ব্যবস্থায় এই ব্যাপারটি ছিল, তিনি এটি প্রতিরোধ করার অনেক চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। গোপাল সত্যিকার অর্থেই একজন সৎ, সাহসিক এবং রসিক ছিল। গোপাল কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের যেটি বলতো সেটি মেনে নিত না। অন্য সভাসদরা যেরকম রাজার কথায় সায় দিত, রাজাকে তেল মর্দন করতে সবসময় প্রস্তুত থাকতো, গোপাল তা করতো না। যেটি সত্য সবসময় সত্য বলতো। আমরা জানি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, সেটি নিয়ে একটি ট্র্যাজিক গল্প আছে। নবাব সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খাঁ, তিনি মারা যাওয়ার পর নবাব যখন 23 বছর বয়সে মসনদে উপস্থিত হলেন, তখন আরেক নানা মীর জাফর তিনি ষড়যন্ত্র শুরু করলেন। সেই ষড়যন্ত্রে রাজা কৃষ্ণচন্দ্র অংশ হয়ে গেল ইংরেজদের হাতে এই রাজ্য তুলে দেওয়ার জন্য। সে এক বিরাট ষড়যন্ত্র, কিন্তু গোপাল কোনোভাবে সেই ষড়যন্ত্রের অংশ হতে দিতে চাননি রাজা কৃষ্ণচন্দ্রকে। তিনি বারবার তাকে অনুরোধ করেছেন, তার পায়ে পর্যন্ত ধরেছেন যে এই কাজটি করবেন না, খাল কেটে কুমির আনবেন না এই দেশে, আনলে তারা এই দেশটাকে চুষে চুষে খাবে, তারা আমাদের যে স্বাধীনতা সেটি শেষ করে দেবে। কিন্তু কৃষ্ণচন্দ্র কোনোভাবেই গোপালের কথা শুনছিলেন না। সেদিন বললেন যে একটি শর্ত আছে, তুমি যদি সেটি পালন করো তাহলে আমি এই শর্তটি মেনে নেব, আমি যাব না মীর জাফরের এই মিটিংয়ে। বললেন কি শর্ত? তুমি নবাব সিরাজউদ্দৌলার সামনে যে ভেঙচি কাটবে। গোপাল রাজি হয়ে গেলেন, কারণ তিনি চেয়েছিলেন যে তার রাজা এবং তার দেশ পরাধীন হোক, তিনি চাননি। তার রাজা যে একটি খারাপ কাজের সঙ্গে যুক্ত হবে কৃষ্ণচন্দ্র, সেটি চাননি। তিনি গেলেন, তাকে যেতে দিতে চান না মানুষজন। নবাবের আসরে, নবাবের সামনে তিনি দৌড়ে যেয়ে ভেঙচি কাটতে শুরু করলেন। তাকে গ্রেপ্তার করা হলো, উপস্থিত করা হলো বিচারকের সামনে। সেখানে কিন্তু মীর জাফর উপস্থিত ছিলেন। মীর জাফরকে তিনি চুপি চুপি বললেন যে আপনারা যে ষড়যন্ত্র করছেন সেটি আমি যদি বলি এখন নবাব আপনার ফাঁসি দেবে, কিন্তু কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি হোক সেটি আমি চাই না, যে কারণে আমি সেই কথাটি বললাম না। এই কথা শুনে মীর জাফর তার বিচারের ব্যবস্থা করলেন এবং ফাঁসির আদেশ দিলেন নবাব তাকে। সেই ফাঁসির যখন তাকে দেয়া হচ্ছে সেখানে যেও সেই একই রকম ভেঙচি কেটে চলেছে, বারবার নবাবকে ভেঙচি কাটছে। তখন নবাবের মনে হলো যে তাহলে কি এই লোকটি আসলে স্বাভাবিক নয়, পাগল। তারপরে তার কাছে ডাকা হলো, তিনি আরো সেখানে এসে পাগলামি শুরু করলেন। সেটি ছিল তার অভিনয়। নবাব তাকে মুক্ত করে দিলেন। একজন পাগলের ফাঁসি দিয়ে তো লাভ নেই, তিনি বললেন, তাকে মুক্ত করে দিলেন। গোপাল ফিরে এলো কৃষ্ণনগরে। রাজা কৃষ্ণচন্দ্রের কাছে যে বলল, আমি আমার শর্ত পালন করেছি, আপনি আপনার শর্ত পালন করুন। কিন্তু কৃষ্ণচন্দ্র বেইমানি করল। কৃষ্ণচন্দ্র গোপালের কথা শুনলো না, রাখলো না। সে
মির্জাফরের সঙ্গে সেই বিশ্বাসঘাতকতায় যোগ দিল, যে কারণে আমরা দেখতে পেয়েছিলাম 1757 সালে বাংলার শেষ নবাবের বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল। 200 বছর ইংরেজরা এই দেশে বাংলাতে রাজত্ব করেছিল। গোপাল তারপরে সংসদের অংশ হতে চান, পরিবার নিয়ে কোথায় যে হারিয়ে যায় আর কেউ তার সন্ধান দিতে পারে না। আজও কৃষ্ণনগরের ঠিক পৌরসভার সামনে গোপালের মূর্তি আছে। সেই মূর্তি তো আছেই, কিন্তু গোপাল আছে মানুষের মস্তিষ্কে, গোপাল আছে মানুষের হৃদয়ে, গোপাল আছে মানুষের মনের গভীরে। এই হচ্ছে গোপাল, সৎ চরিত্রবান একজন সচ্ছা মানুষ। তিনি হচ্ছে গোপাল, হাসির রাজা, রসিক রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধু এতক্ষণ কষ্ট করে আমার এই পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে মনের গভীর থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদেরকে নিরাপদে রাখবেন। আর বিনোদনের নানা রকম খবর পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।